দাদা, আজকে আপনি একটা টুইট করেছেন আর সেখানে বেশ বিস্ফোরক একটি বক্তব্য আপনি তুলে ধরেছেন। তৃণমূলের এক নেতার স্বামীর অ্যাকাউন্টে গেছে টাকা, অনুদানের টাকা। 2023 সালে দুর্গাপুজোর যে ক্লাবগুলোকে যে অনুদান দেওয়ার কথা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, 70,000 টাকা করে দেওয়া হয়েছিল। তো সেই হুম। চেকটা হওয়া উচিত কি ছিল যে ক্লাব কমিটির যে অ্যাকাউন্ট হবে সেই অ্যাকাউন্টে টাকাটা যায়। কিন্তু এখানে দেখা যাচ্ছে চিটাগং মিউনিসিপ্যালিটির 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তার স্বামীর একটি ব্যক্তিগত অ্যাকাউন্ট, ব্যবসায়িক অ্যাকাউন্টে সেই টাকাটা গেছে। এখন প্রশ্নটা হচ্ছে, এই টাকাটা তো কারোর পৈতৃক সম্পত্তি নয়, এটা তো তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীদের বাপচোদ্দ পুরুষের পয়সা নয় যে যথেচ্ছভাবে যেমন তেমন ভাবে যাকে তাকে দেবে। তো সরকারের পয়সা, আমার আপনার সকলের পয়সা, ট্রেজারি থেকে চেকটা ইস্যু হচ্ছে। তো এই রাজ্য সরকারের কোষাগারটাকে যে তৃণমূলের নেতা নেত্রীরা গৌরী সেনের ফান্ড হিসাবে ভেবে নিয়েছে, এটা তো আদতে তাই নয়। অ্যাকাউন্টেবিলিটি থাকা উচিত। এবং আমি তাই জন্য এই বিষয়টা পোস্ট করেছি। এই বিষয়টা হচ্ছে অনেকটা একটা টিপ অফ দি আইসবার্গের মতো, এরকম অহরহ হয়েছে, হাজারো হাজারো হয়েছে এই ঘটনা। তো সেই বিষয়গুলো আমরা খোঁজ খবর নিচ্ছি। এরকম অনেক বিষয় আরো সামনে আসবে এবং আমরা এই বিষয়টা নিয়ে যথাযথভাবে যাতে তদন্ত হয় এবং এর বিরুদ্ধে যাতে ব্যবস্থা হয় সেই দিকে আমরা লক্ষ্য রাখছি এবং সেই প্রচেষ্টাই আমরা করব, যাতে করে এই বিষয়টা নিয়ে জনমানসে এটা নিয়ে প্রতিক্রিয়া বা প্রভাব বিস্তার করা যায় এবং মানুষজনের সাথে নিয়ে এই বিষয়টা নিয়ে তাদের জনমত তৈরি করা যায় এবং সাথে সাথে যারা দোষী ব্যক্তি বা যারা দোষী আধিকারিকরা রয়েছে সরকারের তরফ থেকে, তাদের বিরুদ্ধে যেন শাস্তিমূলক ব্যবস্থা হয়। দাদা, আপনারা তৃণমূলের এই ধরনের চুরির অভিযোগ নিয়ে এর আগেও সরব হয়েছিলেন, বহুবার অভিযোগও তুলেছেন। এইবার কি আপনারা কোনো মামলা করবেন? এই বিষয়টা নিয়ে আগে প্রশাসনিক লেভেলে আমরা যা অভিযোগ জানাবো, যদি ব্যবস্থা না হয় অবশ্যই কোর্টের দ্বারস্থ হতে হয়। দাদা, এই সম্প্রতি একটি আপডেট আমরা পেয়েছি, সেটি হচ্ছে অখিলগিরির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আহ, চিঠি, আপনি চিঠিও লিখেছেন এই 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 বিষয়ে রাজ্যপালের আমি কাছে। কালকে রাজ্যপালের কাছে একটা চিঠি লিখেছিলাম, সেখানে বলেছিলাম ওকে যাতে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করা হয়, তার জন্য যেন রাজ্যপাল ব্যবস্থা নেয়। এখন দেখুন, সত্যি কথা বলতে গেলে রাজ্যপালের সেই ধরনের ক্ষমতা নেই, কিন্তু রাজ্যপাল যদি তৎপর হয়ে এই বিষয়ে অন্তত সুপারিশ করতেন বা যদি কোনো মন্তব্য করতেন, সেটাই অত্যন্ত বড় একটা বিষয় হতো। তো যাই হোক, বিভিন্ন মহল থেকে চাপে পড়ে, বিভিন্ন অভিযোগের ভিত্তিতে এবং বিভিন্ন মহলে যে চাপ সৃষ্টি হয়েছে প্রশাসনিক সূত্রে, প্রশাসনিক লেভেলে, তো সেই জন্য সরকার বাধ্য হয়েছে, মুখ্যমন্ত্রী বাধ্য হয়েছেন তাকে নির্দেশ দিতে যে পদত্যাগ করার জন্য। তো আমরা বলছি, আদতে এই বিষয়টা শুধু পদত্যাগ করে থেমে গেলে বা মন্ত্রী থেকে সরিয়ে দিলে তো হবে না। একটু ক্রিমিনাল অফেন্স করেছে, ওর বিরুদ্ধে তো আইনানুগ ব্যবস্থা হওয়া উচিত। দাদা, প্রায় সময় দেখা যাচ্ছে শাসক দলের বিভিন্ন মন্ত্রীরা এই ধরনের কাজ করে ফেলছেন এবং তাদের মধ্যে কোনো অনুতপ্ত হওয়ার বিষয়ই নেই। তৃণমূলের নেতা নেত্রীরা বহু ক্ষেত্রে এই ধরনের কাজ করেছে, কিন্তু দেখা গেছে যে এই উল্টো সিধা কাজ করলে তৃণমূল কংগ্রেসের নাম্বার বাড়ে। যেমন ধর, অনুব্রত মন্ডল পুলিশকে বোম মারতে বলার পরে অনুব্রত মন্ডল জেড ক্যাটাগরি সিকিউরিটি পেয়ে গেল। পুলিশ কোথাও ওকে জেলে ভরবে তার না দিয়ে পুলিশ ওকে সিকিউরিটি দিয়ে বেড়াচ্ছে। এই তো অবস্থা। এইসবগুলো দেখে দলের অন্যান্য নেতারা তারা উদ্বুদ্ধ হয়েছে যে এই সমস্ত যত বাজে কথা বলা হবে তত দলে নাম্বার বাড়ে।